পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। এক সামরিক অভিযান থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ এক উটের পিঠে সোয়ার হয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার আগে এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার পেছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের গতি কমিয়ে দিয়ে সবাইকে এগিয়ে যেতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটটির গতি কমিয়ে দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এলেন। এক পর্যায়ে তারা পাশাপাশি চলতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, জাবের, তুমি কেমন আছো? উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পিতা মারা গিয়েছেন, তিনি অনেক টাকা ঋণ রেখে গেছেন, আমাকে 7 বোনের দেখাশোনা করতে হয়। এরপর তিনি নিজের জীবন কাহিনী বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন জাবেরের জামায় একটি শুকনো দাগ রয়েছে। সেই সময় সুগন্ধি ব্যবহার করলে জামায় তার দাগ লেগে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, এটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুদিন আগেই বিয়ে করেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার বয়সী কাউকে বিয়ে করেছো নাকি বয়স্কা কাউকে? উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এক বয়স্কা নারীকে বিয়ে করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বয়সী কাউকে কেন বিয়ে করলে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বয়স্ক এক নারীকে বিয়ে করেছি কারণ আমি আমার বোনদের জন্য তাদের মায়ের মতো কাউকে চেয়েছিলাম, যার অভিজ্ঞতা রয়েছে, যিনি বিধবা এবং যার সন্তান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটের কি হয়েছে? কেন তুমি সবার পেছনে পড়ে রয়েছ? উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন আমার পিতা কোনো টাকা পয়সা রেখে যাননি, তিনি ঋণগ্রস্ত অবস্থায় মারা গিয়েছেন। আমার কাছে জীবন ধারণের জন্য শুধুমাত্র এই উটটাই রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন এবং সঙ্গে সঙ্গে উটটি দৌড়ে এগিয়ে যেতে শুরু করল। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তোমার এই উটটিকে আমার কাছে বিক্রি করে দাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই আমার একমাত্র উট, এটা আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না, এটাই আমার একমাত্র সম্বল। এই উট বিক্রি করে দিলে আমি আর কিছুই করতে পারবো না, ব্যবসা যাতায়াত কোনো কিছুই আমার দ্বারা আর হবে না, এই উটটি আমার খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কয়েকবার বললেন, জাবের, তুমি এই উটটিকে আমার কাছে বিক্রি করো। শেষমেশ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই উট যদি আপনার এতই পছন্দ হয় তবে আমি এটি আপনার নিকট বিক্রি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তিসঙ্গত একটি মূল্য প্রস্তাব করলেন, কারো কারো মতে 2 থেকে 3 দিরহাম। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমার জন্য যথেষ্ট নয়। তিনি বারবার দরাদরি করতে লাগলেন। শেষমেশ তিনি একটি উটের স্বাভাবিক মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে রাজি হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিকট এই উটটিকে বিক্রি করব, কিন্তু এই উটে চড়ে অন্তত শহর পর্যন্ত যেতে চাই, যেন বাকিটা পথ আমার হেঁটে যেতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে শুরু করলেন, তাকে একটি নতুন উট কিনতে হবে। নতুন উট কি ভালো হবে নাকি খারাপ হবে তা আমি জানি না। এই উটটি বিক্রি করা কি ঠিক হয়েছে? দিন শেষে এটি আমার পরিবারের উট। এই উট আমাকে চেনে, আমার পরিবারের সবাইকে চেনে। তিনি খুব দ্বিধায় পড়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উটটিকে বাইরে বেঁধে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, তাকে 40 দিরহাম দিয়ে দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, জাবের, তুমি কোথায় যাচ্ছ? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়িতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উট? তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো এখন আপনার উট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এই উটটিকে তোমাকে আমি উপহার দিলাম, এই উটটা তুমি নিয়ে যাও। এই কাহিনীটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 3992।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।